আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। তো সবার লাগে অনেকদিন যাবৎ লং ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে শুক্রবার আর একটু নিয়ে আমারও সকাল সকাল ঘুমটা একটু নিয়ে ভাঙার দরকার ছিল। তারপরে দেরি হয়েছে গা। এদিক দিয়ে কাজ শুরু হয়েছে গা। কিছু আগের দিন করছি, কিছু এর পরের দিন করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আয়োজন করতেছি, এটা রোজার আগের আয়োজন ছিল। এটা আমি রোজার মধ্যে করছি। যে সবাই অবশ্য আলাপ আলোচনা করে লইছি জামাই আ শা শাশুড়ি সবার লাগে। তো সবাই এদিক দিয়ে একেক কাজ নিয়ে ব্যস্ত। তো আমিও কিছু কাজে ব্যস্ত হয়ে গেছি। কিছু আবার আপনাদের লগে শেয়ারও করতেছি। আর আজকের অনুষ্ঠান রইলো সবাইরে নিয়ে ইফতার। তো ইফতার কিভাবে করলাম আর সবাই নিয়ে কি দিয়া ইফতার করলাম এটাও সবার লগে শেয়ার করুম। তো এই জিনিসটা রোজার আগে করার ইচ্ছা আছিল কি লেগা মানে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আছিল রোজার একদিন আগে। যার কারণে আমরা হেসুমগার খরচাটা করি নাই। খরচ করার ইচ্ছা ছিল। কারণ অনেকদিন যাবতই এটা কইতাছে, আমার জামাইও কইতাছে যে একটু খরচাপাতি করে দেই ময়-মুরুব্বিগো নামে। তো যাই হোক ময়-মুরুব্বিগো নামে খরচা করুম তো হেসুমগা রোজা আয়া পড়ছে দেইখা আর হেসুমগা করা হয় নাই। কইছি যে এটা রোজার পরেই রোজার মধ্যেই কইরা দেই তাইলে সবচেয়ে ভালো হইব। কারণ ইফতারের একটা হয়ে গেল গা। তো যাই হোক আমগো গ্রাম এলাকায় কিন্তু দৌড়দৌড়ি করি। ইফতার-টিফতার কম বেশি এর ঘরে দেওয়া পড়ে। তো যাই হোক আজকে আমার এই ইফতার দিমু দেখেই আর বাকি ইফতারের আয়োজন করি নাই। যার কারণে আপনাদের লগে আজকে এই রেসিপিটাই শেয়ার করতেছি যে কিভাবে আজকে সবাইরে নিয়ে ইফতারের আয়োজন করলাম। এদিকে শাশুড়ি, ননদ বইয়া পড়ছে গুলালু সিদ্ধ করার লেগে। তো আজকে হইলো গরুর মাংসের বিরানি। তো গরুর মাংসের বিরানিটা বাবুর্চি আয়া পড়ছে। তো আমি ভাবছি যে ১২টা বাজে বাবুর্চি আইবে। কিন্তু বাবুর্চি খুব তাড়াতাড়ি আয়া পড়ছিল। যার কারণে আর বেশি দেরি করা পড়ে নাই। আমরা হাতাহাতি কাজও করে দিতেছি। আর এদিক দিয়া হেরাও আয়োজন কইরা হেগো কাজ করতাছে। তো যাই হোক আমি এদিক দিয়ে ভিডিও করে লইতাছি আপনাদের দেখানোর লিগা যে কিভাবে আয়োজন করলাম আর কাগর লাগি আয়োজন করলাম। তো হেগরে হয়তো দেখাইতাম না। কারণ আমি আজকে আ এমন সিস্টেম করছি যে যার ঘরে ইফতারটা দেওয়া হইব। কারণ খাওয়ার একটা কিন্তু ঝামেলা না, আবার ঝামেলাও আছে। যেহেতু আমার অ্যাম বাচ্চা-কাচ্চাও ঘর, আবার তেমন কোনো ইচ্ছা ছিল না যে ঘরে খাওয়ানোর। হয়তো যদি রোজার আগে করতাম তখনও মানে ঘরে দিয়া দিতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে করাইছে। আর এদিক দিয়া মাংসগুলাও হেগো যা ময়-মসলা আছিল। এটা তো ২ দিন আগের থেকেই ৩-৪ দিন আগের থেকেই করতেছি আয়োজনের অনুষ্ঠানটা। কারণ কি একেক দিন একেক জিনিস আনে। যেমন আদা রসুন একেক দিন আনছে, মটরশুঁটি একেক দিন আনছে, ছোট আলুটা একেক দিন আনছে। মানে এই জিনিসটি এই ময় মসলাগুলো করতে তো হয়ে গেল গা। তো জামাইরে আবার কইলাম যে ঘরে ছোট সদস্য যেইডি আছে এইডি দাও বাচ্চা-কাচ্চাগুলা এইডি দাও খাইবো। তো এইডির আগে তুমি কয়টা বাইরা দিয়া লও। আর বাকিটা প্যাকেট যারা করবো হ্যাঁ, সেমগা করবো অনে। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে খুব সবাইরেই দিয়া থিয়া মানে ততটা হয়তো আয়োজন করার বড়সড় কইরা আয়োজন করার ইচ্ছা ছিল। তো আল্লাহ পাক যদ্দুর করাইছে এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সবসময় এরকম কিছু করার বা সবাইরে নিয়ে খাওয়ার, সবাইরে নিয়ে চলার আল্লাহ যেন পাক যেন তৌফিক দেয়। দোয়া করবেন সবাই। আর সবাই আমার ভিডিওটা দেইখা থাকলে অবশ্যই পেজটারে ফলো করে দিবেন। একটা লাইক, একটা কমেন্টে জানাইবেন। আপনাদের সুন্দর কমেন্টের আশায় আমি থাকি। তো এই তো আমার ছোটখাটো ভিডিও দিয়ে আপনাদের লগে শেয়ার করলাম। কিভাবে ইফতার করলাম। আর যারা ঘরে ইফতারি করুম ঘরেও ইফতার ঈদও একদিন কইছি দিমু। তো যাই হোক দেওয়া হয় না। কারণ রোজার মাস, ইবাদতের মাস। যার কারণে ইবাদত যতটুকু করি আমরা পাপী বান্দা আল্লাহর দরবারে যতটুকু ইবাদত করি ততটুকুর লাগে তো আর আমার গলার অবস্থা তো ভয়েস শুইনাই বুঝতে পারতেছেন যে একবারে বর্ষার গাওয়া ব্যাঙের মতন হয়ে রইছে। যে গলার অবস্থাটা বেশি বালা না। খুব কষ্ট করে ভয়েস দিছি। আপনাদের লগে অনেকদিন যাবৎ ভিডিও শেয়ার করি না দেখে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন।